বিষয়টা এরকম না। সমাজ তো একটু আওয়াজ দিয়ে কথা বলার চেষ্টা করেন, জবানকে খুললেন, বাইরে তো কত উল্টা কথাবার্তা বলেন, তো কাদের কথা মসজিদে জিজ্ঞাসা করছি, কাদের কথাটা বললেন। এখন বলেন আপনারা কি কেউ আছেন যে কবরে যাবেন কি যাবেন না? এমন কেউ আছেন যে দুনিয়াতে থাকবেন? জি না। কবরে যাবেন? জি না। আমাদের প্রত্যেককেই কবরে যেতে হবে। এখন যদি কবরে যাইতে হয়, কবরে যাওয়ার আগে কোনো ঘরে ঢোকার আগে ওই ঘরে কিছু সামান নিয়ে যাইতে হয় কি হয় না? এখন নতুন একটা ঘর আমি নির্মাণ করলাম, ঘরে আমি থাকার মতো কোনো বস্তু রাখলাম না, খাট রাখলাম না, পালং রাখলাম না, জাসিম রাখলাম না, বালিশ রাখলাম না, ওই ঘরে কি থাকার মতো কোনো পরিবেশ আসে? জি না। এত টাকা খরচ করে ঘর বানাইলাম, একটা খাটে আনলাম না, তাহলে ঘরে থাকা যাবে না। কিন্তু এই ঘর আমার জন্য চিরস্থায়ী না, আমার জন্য আপনার জন্য চিরস্থায়ী ঘর হলো কবর। ওই কবরে যাওয়ার আগে আপনাকে কিছু সামান নিতে হবে কি হবে না? যদি সামান নিতে হয়, এখন কিভাবে নিবেন? এই সামানটা ক্রয় করবেন কিভাবে? হ্যাঁ, আল্লাহ তাআলার প্রত্যেকটা আদেশকে মান্য করার মাধ্যমে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নতকে আঁকড়ে ধরার মাধ্যমে। এখন প্রশ্ন হলো, আপনি কি আল্লাহ তাআলার প্রত্যেকটা আদেশ পালন করেন কি করেন না? পালন করতেছেন? আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন, আল্লাহ তাআলার প্রত্যেকটা আদেশ কি পালন করতেছেন? এই কবর নামক আযাব থেকে বাঁচার জন্য এই সংকীর্ণতম একটি ঘরের মধ্যে, ১.৫ হাত একটি ঘর, ৩.৫ হাত গভীর একটি ঘরের মধ্যে থাকার জন্য যে সামানগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য আপনাকে বলছেন, ওইগুলো কি আপনি ক্রয় করতে পারতেছেন? ওইগুলো কি ক্রয় করতে পারতেছেন? না। বড় পেরেশান। বলে কেমন পেরেশান? আমরা গরু যারা লালন পালন করি, তা উদাহরণ দিই, আমরা যারা গরু লালন পালন করি, একবেলা যদি গরুর ঘাস কাটা একটু এদিক সেদিক হয়ে যাবে, পেরেশান হয়ে যায়। একবেলা যদি গরুর খাবার একটু এদিক সেদিক হয়ে যাবে, পেরেশান হয়ে যায়। একবেলা যদি গরুর খাবার ছেড়ে দেয়, একবেলা যদি গরু অসুস্থ হয়ে যায়, আমরা বহুত পেরেশান হয়ে যাই। কিন্তু আমার দ্বারা যে ৫ ওয়াক্ত সালাত ছুটে যাচ্ছে, আমার দ্বারা যে জাহান্নামের কাজগুলো হচ্ছে, আমার দ্বারা যে ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, ওটার জন্য আমরা পেরেশান হই না। আজও কি এরকম দেখা যায় কেউ পেরেশান হয়ে যায় কত নামাজ ছেড়ে দিচ্ছি? এমন কি কেউ হয় যে আমরা জোর নামাজ ছেড়ে দিচ্ছি পেরেশান? এমন নাই। কিন্তু সামান্য দুনিয়াবি অর্থের জন্য বহুত পেরেশান। কিন্তু যে হালাত কবরে গেলে আমার জন্য অপেক্ষা করতেছে, যে নামাজ আমাকে কবরের দিনটা বাঁচাবে, যে সালাত আমাকে কবর রক্ষা করবে, যে ঈমান, যে আকীদা, যে সুন্নাহ, যে আদেশগুলো আমাকে কবর রক্ষা করবে, এটার জন্য আমাদের কোনো পেরেশানি নাই। তাহলে বোঝা গেল এই দুনিয়াবি মহাব্বত যে আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহুম্মা তাকাসুর, হে মানুষ, দুনিয়াবি সম্পদ তোমাকে আমার থেকে দূরে সরায় দিচ্ছে না তো? দুনিয়াবি সম্পদ আমাকে মৃত্যু নামক কবর নামক ঘর থেকে তোমাকে দূরে দিচ্ছে না তো? এই আয়াতের সাথে আমরা আছি কি না? আর কথা বলার আয়াতের সাথে আমরা আছি কি নাই? আয়াতের সাথে আমরা প্রত্যেকেই জড়িত। যে নামাজ পড়াতে আয়াতের সাথে জড়িত, কারণ দুনিয়ার সম্পদ আমাকে আল্লাহ তাআলা থেকে দূরে সরায় দিচ্ছে। যে মৃত্যুকে স্মরণ করে না, আয়াতের সাথে সে জড়িত। তাহলে আল্লাহ কি ভুল বলছেন না সঠিক বলছেন? আল্লাহ কি জানেন কি জানেন না? জানেন। তার বান্দাগুলো এমন হবে, সে জানেন, তারপর সে বলে দিচ্ছেন যে বান্দা, এই সম্পদ সম্পর্কে কিন্তু আমি তোমাকে জিজ্ঞাসা করব। অর্থাৎ তুমি আগের থেকে কি হয়ে যাও? সোজা হয়ে যাও। আগের থেকে তুমি প্রস্তুত থাকো। কোন শিক্ষক যদি তার ছাত্রকে বলে যে আজকে তোমাকে পড়ানো হবে, আগে থেকে তোমার কাউকে টান দিয়ে দিলাম, যদি পড়া না করো তাহলে তোমার অবস্থা গরম হয়ে যাবে, ওই ছাত্রের হালতটা কেমন হয়? ওই ছাত্র যখন ওই শিক্ষকের থেকে তার হালত বড় ভয়ঙ্কর হয়ে যায়। আল্লাহ তাআলা ১৪০০-১৫০০ বছর আগে বলে দিয়েছেন, বান্দা সাবধান, এই সম্পদের ব্যাপারে আমি তোমাকে জিজ্ঞাসা করবো, এই সম্পদ সম্পর্কে তোমাকে আমি জিজ্ঞাসা করবো, সাবধান হয়ে যাও। একদিন দুদিন আগে বলে নাই, ১৫০০ বছর আগে বলছেন। তাহলে কত আগে থেকে আমাদেরকে আল্লাহ তাআলা আলটিমেটাম দিয়ে রাখছেন, কত আগে থেকে জানাই রাখছেন। কিন্তু তারপরও আমরা নিজের এই গহীনে অন্তরে বা মনের মধ্যে এই বুঝ আনতে পারি নাই যে মৃত্যুটা বরণ করলেই তো আল্লাহ তাআলা আমাকে ধরে ফেলবে। তাহলে এই দুনিয়াবি সম্পদের পিছনে যারা দৌড়াইতেছেন, দুনিয়াবি সম্পদ অর্জন করতে নিষেধ করেন নাই, কিন্তু এটা তারা হারাম পথে যাওয়া যাবে না। ওই সম্পদের কারণে আল্লাহকে ভুলা যাবে না। এজন্য প্রিয় হাজিরিন, একটু মৃত্যুকে স্মরণ করেন, একটু মৃত্যুকে স্মরণ করেন। মৃত্যু এই অবস্থায় যদি আপনার চলে আসে, বাঁচার কোনো উপায় থাকবে না, বাঁচার কোনো উপায় থাকবে না। আপনাকে রক্ষা করলে ওরা কেউ নাই, যিনি রক্ষা করলে ওরা তিনি বলেন কেবলমাত্র একমাত্র আল্লাহ। তাহলে যে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন, ওই আল্লাহর কথাই তো আমরা মানি না।
সন্তান আমার দরকার নাই, কিন্তু আজ পর্যন্ত আল্লাহ তাআলা বলেন নাই যে বান্দা তুই আমার ইবাদত ছেড়ে দিছস, তুই আমার নামাজ ছেড়ে দিছস, তুই আমার রিজিকগুলো পক্ষম করতেছস, আমার নাফরমানি করতেছস, তোর মতো বান্দা আমার দরকার নাই। একবার আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা বলেন বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা যা করছস ছেড়ে দে, জাকাত বন্ধ হয়ে যা, বান্দা ছেড়ে দে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের দিকে ফিরিয়া, আমার রহমতের দিকে ফিরিয়া তওবা কর, তো 80 বছরের গুনাহ আমার মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলে সুযোগ রাখছেন কি রাখছেন? তাহলে যদি আল্লাহ তাআলা সুযোগ রাখেন তাহলে ফিরে আসার দরকার আছে কিনা? আপনি যে আসর পর্যন্ত পারবেন এটার কোনো গ্যারান্টি আছে? আপনি যে আসর পর্যন্ত থাকবেন এটার কোনো গ্যারান্টি আছে? নামাজের পরে মসজিদ থেকে বাইরে হয়ে যা আপনি শ্বাস নিবেন এটার কোনো গ্যারান্টি আছে? তাহলে আর কত সময় আপনি নিজে নষ্ট করবেন? আর কত সময় জাহান্নামের কথা ভয় করবেন? আর কত সময় আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে চলবেন? কত সময় চলবেন? মৃত্যুর ভয় কি আসে না আপনার অন্তরে? কবরের ভয় কি আসে না আপনার অন্তরের মধ্যে? আমাকে কবরে যেতে হবে, একা থাকতে হবে, ভয় কি আসে না? মানুষ বড় আফসোস, আফসোস যে জিনিসটা আমার জন্য চিরস্থায়ী সত্য হিসাবে অপেক্ষা করতেছে, আমরা ওটাকে গ্রহণ করতে পারতেছি না। যেটা আমার জন্য সত্য না, এটা মিথ্যা ভাবে চলতেছে, ওটাকে আমরা আঁকড়ে ধরতেছি। এই দুনিয়া আমার জন্য চিরস্থায়ী না, কিন্তু এটাকে আমরা আঁকড়ে ধরছি। কবর আমার জন্য চিরস্থায়ী, আমরা এটাকে লাথি মেরে তুলে সরাই দিচ্ছি। এই জন্য প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কবর নামক ভয়ঙ্কর স্থান থেকে রক্ষা